অনেক বছর চায়নাতে থাকার কারণে চাইনিজ ফুডগুলো কিন্তু আমাদের কাছে দারুণ লাগে। চায়নার হারবিনের আজকে সকালের দুপুরের খাবার এবং পাকিস্তানি রেস্টুরেন্টে আজকে রাতের খাবার নিয়ে সম্পূর্ণ ভিডিওটি। চাইনিজরা আমাদের সাবকন্টিনেন্ট বা পাকিস্তানের খাবার কেমন পছন্দ করে সেটার অভিজ্ঞতাই রয়েছে আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চায়নার শাওশিং থেকে। শাওশিং রয়েছে চায়নার ইস্ট পার্টে, আর আমরা এখন হাই স্পিড ট্রেনে 12 ঘন্টা জার্নি করে যাচ্ছি নর্থ ইস্টের কোল্ডেস্ট সিটি হারবিনে। ওয়েলকাম টু হারবিন। হারবিনে আজকে আমাদের প্রথম সকাল। আমাদের হোটেলের ব্রেকফাস্ট সকাল 7টাতে। আমরা একদম অন টাইমে হাজির। চায়নাতে না খাবারের অনেক ভেরিয়েশন থাকে, হিউজ অপশন, তবে একটু বেছে শুনে আপনাকে খেতে হবে। ম্যাক্সিমাম আইটেমে দেখা যায় পর্কের একটু ছোঁয়া থাকে। আবার আপনি যদি জিজ্ঞাসা করে নিতে পারেন কোন খাবারে পর্ক আছে কি না আছে, তাহলে কিন্তু খাবারের অনেক অপশন থাকে। আমরা এখানে নিয়েছি তানচাও ফান, মানে ফ্রাইড রাইস, ওয়েস্টার্ন মাশরুম, ডিম। এখানে লাইভ কিচেনেরও ব্যবস্থা আছে, সেখান থেকেও আপনার পছন্দ মতো তানচাও ফান, এগ, নুডলস এগুলো প্রিপেয়ার করে নিতে পারবেন। এরকম ব্রেকফাস্ট না লাইফে মনে হয় এই ফার্স্ট টাইমই এনজয় করছি। বাইরের ভিউটা যখন দেখছি, মাশাআল্লাহ, সব দিকে সাদা চাদরে আবৃত, স্নোতে ভরে গিয়েছে, আর ভেতরে আমরা গরম গরম ব্রেকফাস্ট এনজয় করছি। আমরা তো অনেক জায়গায় দেখি বাইরে পাহাড়ের সৌন্দর্য, সবুজের সৌন্দর্য, কিন্তু বাইরের এই সাদা চাদরে আবৃত সৌন্দর্যটা সত্যিই মনোমুগ্ধকর। মাঝখানে আমরা আরো কয়েক রকমের খাবার নিয়েছি, আর এখানে এখন সালাদ প্রিপেয়ার করছে মিস্টার রিয়াজ। সবসময় মিস্টার রিয়াজের হোটেলের সালাদটা বেশ পছন্দ। আজকের সালাদে আছে গ্রিন লিফ, পার্পল কাবেজ, ক্যারট, কর্ন, আর 4 রকমের ড্রেসিং এর ভেতর 1000 আইল্যান্ড সসটা খুবই মজার। আমাদের আইটিনারির ফার্স্ট ডে ফার্স্ট লোকেশন সাইবেরিয়ান টাইগার পার্কে আমরা 1 ঘন্টা ঘোরাঘুরি করেছি বাসে এবং টানেলের ভেতরে। সেকেন্ড লোকেশনে আছে আমাদের সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল। ক্যাথেড্রালে না এসে আমরা অবাক, মনে হচ্ছে আকাশ থেকে রাজকন্যা পরী নেমে এসেছে ভূমিতে। ক্যাথেড্রালের রোড দিয়ে ঘুরতে ঘুরতে এরকম সুগার কোটেড ফ্রুট স্টিক আর আইসক্রিম পেয়ে যাবেন। এত বেশি ঠান্ডায় তো আইসক্রিম খাওয়াই যায়, তাই না, যখন আইসক্রিমের টেম্পারেচার কম আছে বাহিরের থেকে। থার্ড স্পট জং ইয়াং স্ট্রিট। এটা একটা ফেমাস পেডেস্ট্রিয়ান স্ট্রিট। এই স্ট্রিটে সবাই হেঁটে হেঁটে ঘোরাঘুরি করে আর চারপাশের স্টোরগুলো এনজয় করে। আমরা এখন দুপুরের টাইমে চলে এসেছি এই পেডেস্ট্রিয়ান স্ট্রিটের ফেমাস একটা হোটেলে। এই রেস্টুরেন্টে না দারুণ ভিড়। আমাদেরকে ইনফর্ম করলো 3rd ফ্লোরে আমরা গেলে ভিআইপি হিসাবে একটু আগেই খাবার পাবো। ফার্স্টেই চলে এসেছে হারবিনের স্পেশাল ইয়োগার্ট। এই ইয়োগার্টটা না খুবই মজার, থিক আর বাংলাদেশি ফ্লেভারের। এখানে আছে গরম গরম মাশরুমের স্যুপ, নিচে ক্যান্ডেল আর উপরে গরম স্যুপ, দারুণ মজার। এখানে না এটা কচুর মুখি দিয়ে তৈরি করা একটা খাবার, একটু মিষ্টি মিষ্টি লেগেছে। বেস্ট আইটেম এইটা ছোয়ান ছাই ইউ, প্রচুর পরিমাণে সিচুয়ান চিলি দেওয়া, বাইরে প্রচন্ড ঠান্ডা আর ভেতরে এরকম ঝাঁঝালো গরম গরম মাছের স্যুপ, ফাটাফাটি কম্বিনেশন। ফুলকো বেগুনির মতো ডিপ ফ্রাইড করা ওয়েস্টার, আরও সব মজার আইটেম খেয়ে আমরা আমাদের মেন স্পট হারবিনের আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডে চলে এসেছি। চায়নার হারবিনে বিশ্বের সব থেকে বড় আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল হয়ে থাকে, আর আমরা অনেক বছর ধরেই প্ল্যান করছি এই আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল দেখতে আসবো বলেই এবারই আল্লাহর রহমতে আমরা সুযোগ পেয়েছি এই মেমোরেবল অসাধারণ স্নো দিয়ে তৈরি সব স্কাল্পচার এবং তার লাইটিং শো এনজয় করে আমরা রাতে চলে এসেছি পাকিস্তানি রেস্টুরেন্ট মানো সালওয়াতে। পাকিস্তানি এই রেস্টুরেন্টটার চায়নাতে 3টা ব্রাঞ্চ আছে, তার ভেতরে হারবিনে একটা। এই হারবিনের ব্রাঞ্চটা একটু ছোট কম্পারেটিভলি, অন্য যে 2টা আছে সেগুলো তুলনামূলক বেশ বড়। বলাই বাহুল্য, আমাদের বাঙালি টেস্ট বাডের সাথে এই খাবারগুলো তো খুবই মিলে যায়। আমরা খুবই ভালোভাবে খেয়েছি। এখানে যত ধরনের কাবাব আছে, পোলাও, পাস্তা, স্ন্যাক্সের আইটেমগুলো, বিশেষ করে ফুচকা, গোলগাপ্পা। বাট দুঃখের বিষয় আমাদের চাইনিজ ফ্রেন্ডরা না এই খাবারগুলো এত বেশি এনজয় করতে পারেনি। তারা সব খাবারই অল্প স্বল্প ট্রাই করেছে, কিন্তু অতটা পছন্দ করেনি। একটু বেশি গ্রেভি থাকে আর স্পাইসি, তো চাইনিজরা এইরকম স্পাইসি খাবার এত বেশি খেতে পারে না। তবে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো খেয়েছি। এই যে দেখেন আমাদের প্লেটের অবস্থা। রেস্টুরেন্টের ওনারও অনেক ভালো মানুষ, বেশ কাইন্ড হার্টেড পার্সন। আমাদেরকে বারবারই ইনফর্ম করছিল খাবারের কোনো প্রবলেম নেই, বারবারই রিফিল করে দিবে, আমরা যেন ইচ্ছা মতো খাবার এনজয় করি। রেস্টুরেন্টের অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা হারবিনে আসলে অবশ্যই চেক আউট করতে পারেন। দেখা হচ্ছে হারবিনের নেক্সট ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।